বন্ধুরা, কুকিং উইথ সাথীতে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি একটা স্ন্যাক্স তৈরি করছি, সেটা হচ্ছে পনির কাটলেট। এই কাটলেটটার জন্য আমি 400 গ্রাম পনির নিয়েছি, 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, খানিকটা ধনেপাতা নিয়েছি, নুন নিয়েছি পরিমাণ মতো, চিলি ফ্লেক্সও পরিমাণ মতো। এটা আমি একটা বাড়িতে মশলা তৈরি করে দিয়েছি, সেটা হচ্ছে গোটা গরম মশলা, জিরে, ধনে, মৌরি, এটা হলুদ গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এটা কাজু আর কিশমিশ রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি আলুটাকে মাখবো। ধনে পাতাটা এবার একটু আমি কুচি করে নেব। জায়গাটা আমার একটু ছোট হয়ে গেছে, আপনারা একটা বড় জায়গার মধ্যে এটাকে মাখবেন। এবার আমি আগে ধনে পাতাটা মেখে নিচ্ছি। এবার এর মধ্যে একে একে করে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেবো। নুন, চিলি ফ্লেক্স, বাড়িতে তৈরি করা গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাজু রোস্টেড কাজু কিশমিশ। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমার মাখা কমপ্লিট। এবার পনিরের মধ্যেই পুরটা ভরবো। আচ্ছা, আমি যখন পনির কাটলেট বা পনির পসিন্দা করি, পুরো পনিরটাকে কোনো সময় কাটি না, এরকম হাফ ভাবে কেটে রাখি, কিন্তু এবারে আমি 2টো করে স্লাইস করে নিয়েছি। এবার আমি খানিকটা পুর নেব আর একটা পনিরের স্লাইস নিয়েছি। এবার আর একটা স্লাইস এর ওপর দিয়ে দেবো, দিয়ে একটু চেপে দেবো। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। আমি একটু পুর বেশি করেই দিচ্ছি, আপনারা এর থেকে একটু কমও দিতে পারেন। ঠিক এইভাবে সবগুলো তৈরি করে নেবেন। আমার সমস্ত কাটলেটগুলো রেডি হয়ে গেছে। এটাকে এবার 10 মিনিটের জন্য রেখে দেবো। তারপর একটা ব্যাটার তৈরি করে বিস্কুটের গুঁড়োয় কাটলেটের গড়ন করে ভাজবো। পনির কাটলেটটা 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম একটু সেট হওয়ার জন্য। এবার একটা পাত্রে 4টে ডিম ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে একটু নুন আর গোলমরিচ দিয়েছি, আর বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এটাকে এর মধ্যে একবার ডিপ করব, করে ব্রেড ক্রাম্বসে দেবো। এটাকে ডবল কোট করতে হবে। এভাবে প্রতিটা করে নিতে হবে। এবার ডাবল কোট করার জন্য রেডি। এটা যেহেতু আরেকটা হাতের প্রয়োজন, সেহেতু দুজনে মিলে আমরা করছি। এটাকে এরকম ভাবে করে পুরো সেট করে দিতে হবে, যাতে কোনো দিকটা ফাঁকা না থাকে। আপনারা বোলের বদলে একটা প্লেট নিয়ে নেবেন, তাহলে আরো সুবিধা হবে। কোটিংটা যেন খুব ভালোভাবে হয়, পনিরটা না দেখা যায়। কড়াতে আমি খানিকটা তেল নিয়ে নিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আঁচটা কমিয়ে দিয়েছি। এবার একটা প্রথমে কাটলেট ছাড়বো। এটা একটু মিডিয়াম আছে ভাজতে হবে, নালে তাড়াতাড়ি লাল হয়ে যাবে। ঠিক যটা দেওয়া যায় তটাই দেবেন। সঙ্গে সঙ্গে নাড়ার দরকার নেই। এবার আঁচটা বাড়িয়ে দিলাম।
এগুলো একটু লাল লাল হবে, তারপর নামাতে হবে। আমি ডিমের গোলায় করেছি ব্যাটারটা, আপনারা বেসন অ্যারারুট দিয়েও করতে পারেন যদি পুরোপুরি নিরামিষ খেতে চান। এবার দেখুন লাল লাল হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আরেকবার ভেজে নেব। তৈরি আমার পনির কাটলেট। এটা দুটো সস দিয়ে আমি পরিবেশন করেছি, একটা টমেটো সস আর এটা আমার বানানোই ছিল ধনেপাতা পুদিনা পাতা। এটা পরে একদিন আপনাদের কোনো একটা এপিসোডে দেখিয়ে দেবো। এই হচ্ছে পনির কাটলেট। রান্নাটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।